चाहिए। ठीक है थोड़ा उठाइए। हाँ उठाइए ना। ओके, थोड़ा उठाओ ना और देगा। 3 2 1 গো। বন্ধুরা ফাইনালি আমার গ্রুপ ট্যুরে আরো প্রচুর মানুষজনকে নিয়ে যাচ্ছি, প্রায় 40 জনকে নিয়ে। প্রায় 40 জনকে নিয়ে যাচ্ছি। আর দাদা আমাদের ডিনারও সার্ভ করলো। ডিনারে কি ছিল দাদা? আমাদের আছে চিলি চিকেন ফ্রাইড রাইস আজকে। জোম্যাটো থেকে এই খাবারটা অর্ডার করেছিল, হ্যাঁ জোম্যাটো থেকে করেছিলাম, কিন্তু কাউন্টারটা হচ্ছে ওয়াও চিকেন মোমোর যে কাউন্টারটা সেখান থেকে। আর এই যে আমাদের গাড়ির ড্রাইভার দাদা, একবার হাই কর দিয়েছে। হ্যালো দাদা, আজকে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। সময় বাজছে হচ্ছে 8:56 আর আমরা এখন নামলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু সকালের ব্রেকফাস্ট। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 12:53 আর আমরা প্রায় 5 ঘন্টা মতো জার্নি করে এসে পৌঁছালাম গ্যাংটকে। এখানে আমার সঙ্গে কিছু দাদারাও আছে আর কি। দাদা একটু হাই করে দাও। এই দাদারা আর কি আমার সাথে রুম শেয়ার করছে। তো মনেস্ট্রি দেখে বেরোলাম আর ওখান থেকে দিল হচ্ছে প্রসাদ। এই যে একটা বড় সাইজের আপেল দিয়েছে। তো গ্যাংটক থেকে আমি এই টুপিটা কিনলাম, কেমন লাগছে বলবেন। মোটামুটি 150 টাকার মতো দাম নিল। আমি শুভম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে নতুন একটা ট্রাভেল সিরিজ শুরু করছি। এখন বর্তমানে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। আর আজকে অনেক দিন তো দক্ষিণবঙ্গে রয়েছি, এখন যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গে। তো ট্রেন শিয়ালদা স্টেশনের ভেতরেই রয়েছি, বাইরে থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে সময় হচ্ছে আপনার ফেব্রুয়ারি, শুক্রবার 7:21। আজকে যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এনজিপি, মানে উত্তরবঙ্গের পথে। পুরো জার্নিটাই থাকছে কিন্তু এই ভিডিওটা তার জন্য পুরো দেখতে হবে। আর এই শিয়ালদা থেকে আর কি সন্ধ্যা স্ন্যাক্সটা অর্ডার করেছি জোম্যাটোতে। এখন দেখা যাক সেটা কখন আসে, তো সেটা রিসিভ করব, তারপর তো জার্নি হবেই। আর আজকে আমি কিন্তু একা যাচ্ছি না, যাচ্ছি আমার সাথে একটা গ্রুপও যাচ্ছে। তো দেখা যাক এবার কোন গ্রুপ যাচ্ছে, সব ভিডিওর মধ্যেই দেখা যাবে। শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম এরকম একটি পোর্টার, যা আমার ট্রলি ব্যাগটি আমার গাড়ি থেকে পৌঁছে দিতে পয়সা নিয়েছিল 200 টাকা। আর এই দেখতে পাচ্ছি এটা কিন্তু জেনারেলের লাইন। উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেলে কিন্তু এরকমই লাইন পড়ে। আর এনারা যে কোনো ব্যাগ আনতে যা খুশি টাকা চার্জ করে, তোমরা একটু বার্গেনিং করে নেবে। আর আমার 200 টাকা নিয়েছিল। আর আজকে আমার জার্নি করছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসের 3rd এসিতে B1 কম্পার্টমেন্টে। ঘড়িতে সময় 7:40। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিল। এই শিয়ালদাকে টাটা জানিয়ে বেরিয়ে যাচ্ছি। সো এই হচ্ছে কোচ, এই হচ্ছে আমার সিট 31, লোয়ার বার্থ পেয়েছি এবারে। আর এখানে লাগেজটা রেখে দিয়েছি। তো ঘড়িতে সময় বাজছে হচ্ছে 8:19। আর শিয়ালদা থেকে তো ট্রেন ছাড়লো, পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর ছিল, আর নেক্সট হচ্ছে বর্ধমান। তো শিয়ালদা থেকে জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম। তো এখন বর্তমানে খাবারগুলো খাবো, কী কী খাবার এসছে তোমাদেরকে দেখাচ্ছি। আর ট্রেন মোটামুটি 8-9 মিনিট লেট আছে, দক্ষিণেশ্বর ছাড়লো। আর কী কী স্টেশন আছে সেগুলো আমি খাবারটা খেয়ে নিই, কেননা সন্ধ্যে থেকে তো আজকে কিছু সেরকম খাওয়া হয়নি। খাবারটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে কী কী স্টেশন আছে এবং কত কী ফেয়ার পড়েছে সব বলে দিচ্ছি। আর 3rd এসিতে জার্নি করছি। মোটামুটি 3rd এসি যেমন থাকে সেরকমই, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। আর কালকে 6:30টার সময় হচ্ছে পৌঁছাবো হচ্ছে এনজিপি মোটামুটি। আর এই ট্রেনটার একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে হচ্ছে, মানে প্রচুর হল্ট স্টেশন আছে এই ট্রেনটাতে। বাট এটাতে গেলে একটা সুবিধা, আপনারা মানে তাড়াতাড়ি এনজিপি পৌঁছাতে পারবেন। কী কী খাবার এনেছি সেটা দেখাচ্ছি। জোম্যাটো থেকে এই খাবারটা অর্ডার করেছি, হ্যাঁ জোম্যাটো থেকে করেছিলাম, কিন্তু কাউন্টারটা হচ্ছে ওয়াও চিকেন মোমোর যে কাউন্টারটা সেখান থেকে এটা কম্বো অর্ডার করেছিলাম। আমার 199 এটার প্রাইস আছে। আর খাবারটা হচ্ছে টোটাল কস্ট পড়েছে হচ্ছে আপনার 280, মানে সব জিএসটি ফিএসটি মিলে। এই হচ্ছে টোটাল খাবার। একটা চিকেন কুরকুরে বার্গার আছে, আর এখানে রয়েছে 2টো চিকেন উইং, আর এখানে রয়েছে হচ্ছে একটা কোক। সব মিলিয়ে খরচ পড়েছে 280 টাকা মতো। আর এই রয়েছে একটা ক্যাচাপ, সাথে টিস্যু দিয়েছে। তো ফার্স্ট বাইটটা একবার দিয়ে দেখি কেমন। ট্রেনে বসে চিকেন বার্গার খাচ্ছি, মানে এটা ভাবলেই অবাক লাগছে। তো একটু খেয়ে দেখি ফার্স্টে কেমন লাগে। টেস্ট ওভারঅল ভালো, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আর এখানেও দেখলাম যে প্যান্ট্রি কার তো এই ট্রেনে নেই, কিন্তু কথা হচ্ছে মানে সাইড প্যান্ট্রি থেকে অর্ডার নিয়ে যাচ্ছে রাতের ডিনারে। এটা আমার রাতের ডিনার না, এটা সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স। খাওয়াটা এনজয় করি।
একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেতে ভালো লাগছে। খাওয়াটা এনজয় করি, তারপর আমরা মানে আমাদের সাথে কিন্তু একটা গ্রুপ যাচ্ছে, সেই গ্রুপে সবার সাথে প্রত্যেকের সাথে আলাপ করাচ্ছি আপনাদের, ভিডিওটা দেখতে যাবো। আর ডানকুনি ক্রস করলো ট্রেন, খাওয়াটা এনজয় করি চলুন। আর রাতের ডিনার কিন্তু এটা না, আমার রাতের ডিনার আলাদা করব, রাতের ডিনারে কি খাচ্ছি সেটাও দেখাবো, আর ডিনারটা একটু রাতের দিকেই করবো আর কি। তো বন্ধুরা, আজকে আমি যে গ্রুপের সঙ্গে জার্নি করছি, তোমরা হয়তো সবাই চেনো দাদাকে দেখাচ্ছি, এবার আলাপ করাচ্ছি গ্রুপের সঙ্গে। এই যে দাদা, হ্যালো করে দাদা। একদম একদম নতুন টেস্ট প্রীতম দা, একদম। ও অনেকদিন ধরে যাবে করছে, অনেকদিন ধরে যাবো করছি। দাদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম আর দাদা খুবই ভালো। ফাইনালি আমার গ্রুপ ট্যুরে আরো প্রচুর মানুষজনকে নিয়ে যাচ্ছি, প্রায় 40 জনকে নিয়ে। প্রায় 40 জনকে নিয়ে যাচ্ছি, আর দাদা আমাদের ডিনারও সার্ভ করলো। ডিনারে কি ছিল দাদা? আমাদের আছে চিলি চিকেন ফ্রাইড রাইস আজকে। চিলি চিকেন ফ্রাইড রাইস। প্রতিদিন কিছু না কিছু থাকবে, কোনোদিন মাছ থাকবে, কোনোদিন চিকেন থাকবে, ডিম থাকবে, সব কিছু থাকবে খাবার দাবারে, মানে ওখানে গিয়ে হোটেলে। আচ্ছা আচ্ছা, তোমার তো আপকামিং অনেকগুলো গ্রুপ ট্যুর আসছে। আপকামিং অনেক কিছু আছে, কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে, প্রচুর গ্রুপ ট্যুর আছে, সিমলা মানালি আছে, তো হবে। ট্যুর আছে, তো দাদার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর যারা আমার চ্যানেল ফলো করে সবাই জানতে পেরে যাবে, সবাই জানতে পারবে। দাদাকে তো আলাদা করে বলার কিছু নেই, একদম কোনো চাপ নেই। জার্নি ভালোই হচ্ছে, এবার ডিনার কেমন দিল সেটা আমি রিভিউ দেবো একটু পরে। একদম একদম কাল সকালে আমি ভিডিওতে দেখবো কেমন রিভিউ দিয়েছে, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ওয়াশরুম, সেখানে বিগ সাইজের একটা মিরর আছে, আর এখানে রয়েছে একটা কল, মোটামুটি জল ভালোই পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ, আর এখানে ওইটা করার জায়গা, এখানে জেট স্প্রে, আর মোটামুটি বেশ ভালোই সব কিছু রয়েছে। আর মিররটাও বেশ ভালোই পরিষ্কার আছে। এবার দেখা যাক যে সকাল অবধি কতটা পরিষ্কার, কতটা ক্লিন থাকে। এবার ডিনার করব, ডিনার করে তারপর ঘুমিয়ে পড়বো, একবারে তোমাদের সাথে সকালে গিয়ে দেখা হচ্ছে। সো এই হচ্ছে প্রথম দিনের আমাদের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই ডিনারটাও কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডিংই ছিল প্রথম দিনে, আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল। রাতে এটাই ডিনার ছিল, মোটামুটি 12টা বেজে গেছিলো তখন আমি ডিনার করছিলাম, ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছিল। তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে। মর্নিং এভরিবাডি, ফাইনালি নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর পেছনে দেখতে পাচ্ছ ট্রেন দিয়েছে, আর এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সোজা বাইরে থেকে মানে স্টেশনের বাইরে থেকে বেরোই আর কি। তো ট্রেন আমাদের এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147, আর এই ফুটওভার ব্রিজ দিয়ে বেরিয়ে যাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে তোমরা দেখতে পাবে এখানে প্রচুর শেয়ার গাড়ির অপশান, আর দেখতে পাচ্ছ দার্জিলিং, গ্যাংটক সমস্ত জায়গায়। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনের বাইরেটা। এখান থেকে আমাদের গাড়ি বলাই ছিল, আমরা সেখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখান থেকে তোমরা সমস্ত জায়গার গাড়ি পেয়ে যাবে। ঘড়িতে সময় বাজছে 7:22, আর আমরা রওনা দিলাম এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই আমাদের গাড়ির ড্রাইভার দাদা, একবার হাই কর দিজিয়ে। হ্যালো দাদা, আজকে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা তো লাগেগা না, তো 6 ঘন্টা মতো সময় লাগবে। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো।
ঘড়িতে সময় বাজছে এখন 8:49 আর শনিবার। আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাইয়া জায়গা নাম কি হয় আর রামবি বলে একটা জায়গাতে এসে পৌঁছালাম, দাদা যা বললো। আর এখান থেকে লোড করা হচ্ছে গাড়ির পেট্রোল। আর এই পিছনে একটা জিনিস দেখাচ্ছি, মানে কলকাতায় যেরকম ঐতিহ্য হাতে টানা রিক্সা, সেরকম নর্থ বেঙ্গলও দেখতে পেয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি একবার। তো ওই দেখুন নর্থ বেঙ্গলে এসে হাতে টানা রিক্সা। সময় বাজছে হচ্ছে 8:56 আর আমরা এখন নামলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। দেখা যাক এবার ব্রেকফাস্ট কী করি। আর এখান দিয়ে রাস্তার ধারে দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে, দেখুন পাহাড় থেকে নামছে আবার পাহাড়ে উঠছে সমস্ত গাড়ি। তো দেখি ব্রেকফাস্টে কী করি, চলুন ব্রেকফাস্টটাও এনজয় করব। দেখা যাক যে এখানে পাহাড়ে কী কী ব্রেকফাস্ট করি। আর জার্নি মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ট্রেনে ঘুমটা ভালো হয়নি মোটামুটি। আর এসি বেশ ভালোই চলছিল ট্রেনে, সব মিলিয়ে সব ঠিকঠাকই হচ্ছে। এবার দেখা যাক কতটা কী হয়। আর এখানে পরপর সমস্ত গাড়িগুলো দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্যে। আর ওপরেই দেখতে পাচ্ছ পাহাড়, আর এইদিকে দেখতে পাচ্ছি একটা হোটেল সামথিং। এই হোটেলেই আমরা ব্রেকফাস্ট করব, হোটেল আদিত্যা। আর এখান দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, এই হচ্ছে মেন পাহাড়। তো এই হচ্ছে হোটেল আদিত্য, এখানেই কিন্তু আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল ব্রেকফাস্ট করার জন্য। আমরা বসেছিলাম ওনাদের ওপরের সেকশনে। আর ব্রেকফাস্টে কিন্তু আমাদের প্যাকেজে ছিল হচ্ছে কচুরি বলা যেতে পারে, বা ওটা লুচিও বলতে পারো, তার সাথে সুন্দর কিন্তু তরকারি। আর এরকম ওনাদের বসার সেকশন এখানটা। আর এই রয়েছে ওনাদের মেনু কার্ড। আর এই সমস্ত কিন্তু ব্রেকফাস্টটাও কিন্তু এই প্যাকেজের ভেতরেই ইনক্লুডেড। আর সাথে বসে বসে এরকম সুন্দর পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য এনজয় করছিল। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু সকালের ব্রেকফাস্ট। আর এখানে দেখতে পাচ্ছ যে 4 পিস কচুরি রয়েছে, বা লুচিও বলা যেতে পারে, বা ছোলা বাটারে, যে যেটা বলবে। আর এখানে রয়েছে হচ্ছে আলুর তরকারি, আর আলাদা করে ওনারা চাটনি দিয়েছে। আর এখানে রয়েছে ঘুগনি। সো ব্রেকফাস্ট চলে এসছে, দেখতে পাচ্ছ কচুরিগুলো। একবার আলুর তরকারি দিয়ে খেয়ে দেখি। ভালো টেস্ট, মোটামুটি ঠিকঠাকই আছে। আর একবার তরকারিটা খেয়ে দেখি। তরকারিটা এটা কিন্তু খুব বেশি রিচ করেনি, মানে একদম হালকার মধ্যে। এটাই খাওয়া বেশ। সিকিম ঢুকে গেছি। তো ঘড়িতে সময় বাজছে 11:18। আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি 1.5 ঘন্টা মতো জার্নি করে এখন সিকিমে জাস্ট ঢুকলাম। আর গুগল ম্যাপ বলছে এখন সময় লাগতে পারে 1 ঘন্টা 36 মিনিট। দেখো 36 কিলোমিটার মতো দূরে আছে গ্যাংটক। তো এবার রাস্তার ভিউগুলো এনজয় করো, তারপর আবার গ্যাংটক নেমে কোন হোটেলে থাকছি পুরোটাই থাকছে ভিডিওতে। আর যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে, তবে এখন অতটাও ঠান্ডা লাগছে না, মোটামুটি ঠিকঠাকই আছে।
সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 12:53 আর আমরা প্রায় 5 ঘন্টা মতো জার্নি করে এসে পৌঁছালাম গ্যাংটকে। আর এখান থেকে আমরা যে গাড়িটা করে এলাম, এই যে 6 সিটার গাড়ি, সেটা এখন যাবে না, এখন আমাদের যেতে হবে হচ্ছে এখান থেকে 4 সিটার গাড়িতে। তো অনেকটা জার্নি করে এলাম, এবার দেখি হোটেলটা কেমন হয়, সব কিছু দেখাচ্ছি ভিডিওটাতে। আর কোনো ঠান্ডাই নেই এখনও পর্যন্ত গ্যাংটকে, কত ডিগ্রি আছে একবার দেখাচ্ছি। গ্যাংটকে আপাতত 26 ডিগ্রি সেন্টিগ্রেড, এখনও পর্যন্ত কোনো ঠান্ডা নাই, মোটামুটি কলকাতার মতনই ওয়েদার আছে। এবার রাত্রে দেখা যাক যে কতটা ঠান্ডা পড়ে। এবার কিছু লাঞ্চ করব, লাঞ্চ করে আবার সাইট সিনে বেরোবো, দেখি কী কী সাইট সিন করি। এই হচ্ছে গ্যাংটকের टैक्सी स्टैंड। हाँ, अपना टोटल 40 लोग हैं। अच्छा, अभी तो बड़ा गाड़ी नहीं आने देता ना, बड़ा गाड़ी मार्केट में घुसने नहीं देगा ना। कितना टाइम तक सुबह देते हैं? सुबह सुबह आपका 8 बजे से पहले नहीं देगा, अच्छा, और शाम को 6 बजे के बाद। शाम को 6 बजे के बाद। कहीं से घूम के आ रहा है तो 6 बजे अच्छा। तक गाड़ी में बैठिए, फिर 6 बजे के बाद वो गाड़ी छोड़ देगा। ऐसा करने से टैक्सी फेयर भाड़ा जो है सेफ होगा ना। अच्छा अच्छा। और होटल में भी सुबह जल्दी उठने से 8 हाँ। बजे से पहले से वो बड़ा गाड़ी आ जाएगा। अच्छा। लेकिन लेट किया तो फिर इधर उधर का टैक्सी फेयर आपका जेब से जाएगा। হ্যাঁ হ্যাঁ। সো এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আর বড় গাড়ি মোটামুটি যেতে দেয় না দুপুর 12টা পর্যন্ত, আর সন্ধ্যা 6টার পরে আবার চালু হয় আর কি বড় গাড়ি। তো এবার হোটেলে যাই, আবার হোটেলটা তোমাদেরকে দেখাবো। সো ফাইনালি আমরা নেমে গেছি গাড়ি থেকে, চলে এসেছি হোটেলের সামনে। এই হচ্ছে গ্যাংটকে আমাদের হোটেল। তো এবার হোটেলের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। গ্যাংটকে আমাদের হোটেল আকসমা হাউস। তো রুমটা একবার দেখাচ্ছি, এখান দিয়ে ঢুকে যেতে হবে ফার্স্টে, সিঁড়ি দিয়ে নামতে হবে অনেকটা। দ্যাটস ওয়াই এইদিকে যেতে হবে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 201। তো এই হচ্ছে গ্যাংটকে আমাদের রুম। আর এই রুমে আমি একা নেই, আমার সঙ্গে কিছু দাদারাও আছে আর কি। দাদা একটু হাই করে দাও। এই দাদারা আর কি আমার সাথে রুম শেয়ার করছে। এই যে দাদা, সব কোথা থেকে এসছো? সব দাদা কিন্তু কলকাতা থেকেই এসছে। তো এবার রুমে কী কী আছে একবার দেখাচ্ছি। এখানে কিন্তু রয়েছে একটা টিভি, যদিও বা টিভিটা কাজে লাগবে না, দেখবো না। আর এখানে রয়েছে আমাদের ট্রলিগুলো সবার, এখানে একটা বসার সোফা আছে, আর এখানে একটা পেন্টিং রয়েছে, এদিকে রয়েছে মিরর। আর এখান থেকে উইন্ডোর একবার ভিউটা দেখাচ্ছি। আপাতত কিছুই দেখা যাচ্ছে না, বাট ওইখান দিয়ে কিন্তু পাহাড়ের একটা ভিউ দেখা যাচ্ছে। আর এখন মেঘলা করে আছে খুবই। তা চলুন এই রুমে একবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম। আর ওয়াশরুমে কিন্তু একটা মেন অ্যাডভান্টেজ আছে, সেটা একটু দেখাচ্ছি। এই দেখুন, ওয়াশরুমের গেটে মিরর, মানে এটা আমি কোনো হোটেলেই ফার্স্ট টাইম দেখলাম। ওয়াশরুমের ভেতরটা একবার দেখা যাক। এই ঢুকে এখানে বেসিন আছে, মিররও আছে, গিজার চলছে 24 ঘন্টা যেটা দরকার, এক্সস্ট। আর এখানে ওয়েস্টার্ন স্টাইল কোমোট। আর এদিকটা রয়েছে আই থিঙ্ক শাওয়ার রুম, এই যে স্নান করা। মোটামুটি ওয়াশরুম টিপটপই আছে। আবার লাগিয়ে দিই দরজা, বাস এটা যে ওয়াশরুম কেউ ধরতেই পারবে না। তো এবার এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার বেরিয়ে যাব সাইট সিনে। তো একটুখানি আর কি ফ্রেশ হয়নি, স্নান তো আর করবো না, এখন একটু ফ্রেশ হয়নি। তো এই হচ্ছে গ্যাংটকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া। আর আমাদের প্রত্যেক দিনই কিন্তু খাওয়া দাওয়া একদম বাঙালি খাওয়ার দাওয়া, প্রত্যেক দিনই মাছ মাংস সবই আছে। যে সময় আপডেট 3:09। আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে। ফার্স্টে যাচ্ছি হচ্ছে গণেশ টক, আর আমাদের পরপর প্রত্যেকটা গাড়ি বেরিয়ে গেল, এখন আমাদের গাড়িও বেরোচ্ছে গণেশ টকের দিকে। রাস্তায় যেতে যেতে কী কী ভিউ পাই সব কিছুই দেখাবো তোমাদের। তো এবার রাস্তাটা দেখুন যে কীরকম, কতটা নিচু, মানে রোড থেকে কতটা নিচু এটা আপনারা দেখুন, মানে ডেঞ্জারাস রাস্তা পুরো। আমরা নেমে গেলাম গণেশ টকে, আর এই হচ্ছে মন্দির, এর মন্দিরের ভেতরে উঠবো। ওই ঢুকে গেলাম গণেশ টকে, আর এখানে রয়েছে একটা সুন্দর বিরাট। এই হচ্ছে সেই গণেশ টক, যা গ্যাংটকের প্রায় 6500 ফুট উচ্চতার একটি অবস্থিত
ভগবান গণেশকে উৎসর্গ করে একটি ছোট্ট ও শান্ত মন্দির, যা 1960-এর দশকে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত একটি ভিউ পয়েন্ট, যা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা খুব সুন্দর এখান থেকে দেখা যায়। খুব সুন্দর এখানে গণেশ দেবের একটি মূর্তি রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। গ্যাংটকে আসলে অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবেন এই গণেশ টক থেকে। আর টোক শব্দের আক্ষরিক অর্থ হলো স্থানীয় ভাষায় মন্দির। তো গণেশ টক দেখে গাড়ি আমাদের ছেড়ে দিল এবং পরবর্তী আমরা দেখতে যাচ্ছি হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো দেখি সেটা কী ভিউ পয়েন্ট দেখতে যাই, সেখানে গিয়ে আবার দেখবো। আর রাস্তাঘাট তোমরা দেখতে পাচ্ছ, সিকিমের রাস্তাঘাট কিন্তু দারুণ। আর আমার সাথে যারা রুম শেয়ার করছে সব দাদারাও রয়েছে পেছনে। কেমন এনজয় হচ্ছে? ভালো, একদম দারুণ। প্রীতম দা কিন্তু সমস্ত ট্রিটমেন্ট ভালোই দিচ্ছে। চলো তোমরা ভিডিওটা এনজয় করো। গণেশ টপ থেকে বেশ কিছুটা জার্নি করে চলে এলাম হচ্ছে একটা ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টটার নাম আমি ঠিক জানি না, এখন পেছনটা দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু পেছনটা, পুরো দারুণ সুন্দর ভিউ। তো এবার আমরা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি সোজা ওয়াটারফলসের দিকে। তো এখন যাচ্ছি ওয়াটারফলসের দিকে, দেখি জল তো খুব বেশি নেই, হচ্ছে এখানে একটু ট্রেক করে উঠতে হবে। এই কিন্তু চলে এসেছি লাসা ভিউ পয়েন্টে, আর সাথে প্রীতম দাও রয়েছে। আর এখন ওয়াটারফলসে জল একদমই নেই। তো ফাইনালি যাচ্ছি হচ্ছে জিপ লাইন করতে, দেখা যাক এবার কেমন এক্সপিরিয়েন্স হয়। এই ফার্স্ট টাইম করছি। ये उतर दूं क्या? नहीं शायद कैसा लगेगा? डर लग रहा है थोड़ा। लड़की तो इधर करता है, बच्चा लड़की, लड़का को तो कैसे डर लगेगा? रेडी? हाँ हाँ। ये हाथ कौन सा? इसको यहाँ से ऊपर हाथ मत ले जाना फिर। हाँ इसको हल्का पकड़, हल्का ऐसा ऐसे ही रख दी, ऐसे ही रख दी सर। अरे ये हाथ ऐसे था को? जोर दीजिए नहीं। ठीक है। हाँ बैठिए, पूरा बैठो, पूरा दोनों लेग स्ट्रेट करो। लेग स्ट्रेट, दोनों लेग स्ट्रेट करो ना, ऐसे लेग स्ट्रेट। अच्छा सीधा स्ट्रेट मतलब सीधा। उठाओ उठाओ, थोड़ा नेट में अटकना नहीं चाहिए। ठीक है ठीक है। थोड़ा उठाइए। हाँ हाँ उठाइए ना, ओके थोड़ा उठाओ ना। और ठीक है, 3 2 1 गो। বন্ধুরা ফাইনালি অসাধারণ এক্সপিরিয়েন্স। तो बहुत मजा आया। थोड़ा আসলে কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে ঠিক আছে, দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স হলো। এই যে জিপ লাইনটা করতে পারো, অসাধারণ করলাম। তো ওয়াটারফলস ঘোরা কমপ্লিট, আর এখানে জিপ লাইনটায় চাপলাম। 150 টাকা করে টিকিট নিল। তোমরা আসলে কিন্তু অবশ্যই চাপবে, দারুণ মজা হবে। আর এখানে অনেক জিনিসপত্রও রয়েছে, তোমরা চাইলে এখানে কেনাকাটা করতে পারো। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। তো এখন আমরা ঘুরে চলে এলাম এই যে ওয়াটারফলসে। এই হচ্ছে পেছনেই ওয়াটারফলস, দেখতে পাচ্ছ। এখন বর্ষাকাল নাই বলে এই জন্য খুব বেশি জল নাই। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবারে গাড়িতে করে বেরিয়ে যাব। এবার নেক্সট আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট, যা 1914 সালে সিকিমের রাজা তাশি নামগ্যাল এই ভিউ পয়েন্টটি তৈরি করেছিলেন, যা উত্তর গ্যাংটকের পথে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি এখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাদের ওপর দিকে উঠতে হবে এই ভিউ পয়েন্টটায়। দেখা যাক এবার ওপরে উঠে কি দেখতে পাই। এই কিন্তু পৌঁছে গেছি আমরা তাশি ভিউ পয়েন্ট, আর পেছনটাই দেখা যাচ্ছে কিন্তু এই ভিউ পয়েন্টটা।
আর এখন ঘড়িতে মোটামুটি 4:47 বাজে, ওই জন্য ভিউ সামন দেখা যাচ্ছে না, কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেছে আর কি। আর ঠান্ডা এখনও খুব একটা লাগছে না, মোটামুটি হাফ সোয়েট শার্ট পরেই থাকা যাচ্ছে। আর এই তাশি ভিউ পয়েন্টের ওপরেই আপনারা পেয়ে যাবেন সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস, যেগুলো পরে আপনারা ফটোশ্যুট করতে পারেন। জনপ্রতি 100 টাকা করে ভাড়া লাগবে। এবার আমরা চলে এলাম হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি দেখতে। তো চলো, মনেস্ট্রিটা অনেকটা নিচে নামতে হবে, এটা আর কি। নিচে নেমে ভেতরেই হচ্ছে, মানে নিচেই হচ্ছে মেন মনেস্ট্রিটা। এই গঞ্জাং মনেস্ট্রি 1981 সালে টিঙ্কি গঞ্জাং রিম্পোচে নামক এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন, যা 1500 শতকে নাগাদ এটি তৈরি হয়েছিল। আর এখান থেকে কিন্তু বৌদ্ধদেবের সুন্দর মূর্তি দেখা যায়, মানে এটা বৌদ্ধদেবেরই মন্দির। আর এখানে কিন্তু কোনো রকম ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নাই। আমি যতটুকু পারলাম দেখালাম, এখান থেকেই তোমরা দেখে। আর এই মনেস্ট্রির ওপর থেকে এই রকম গ্যাংটক শহরের পুরো ভিউটা দেখা যায়। তো মনেস্ট্রি দেখে বেরোলাম, আর ওখান থেকে দিল হচ্ছে প্রসাদ। এই যে একটা বড় সাইজের আপেল দিয়েছে। এখানে যারা যারা টয়লেট করতে চাও, এই যে হচ্ছে ওয়াশরুম। ঘড়িতে এখন সময় 7:02। আর আমরা গ্যাংটকের মেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি হোটেল থেকে। সাইট সিন ঘুরে এলাম, এবার যাচ্ছি গ্যাংটকের ম্যাল রোড বা মল রোডটা তোমাদের ঘুরিয়ে দেখাতে, মানে যেটা এমজি মার্গও বলা হয়। তো এই যে রাস্তা দিয়ে উঠে যাচ্ছি, এবার এই ব্রিজটা ক্রস করলেই ওই পারেই হচ্ছে ম্যাল রোড। করে গেলাম গ্যাংটকের এমজি মার্গ। এখন সন্ধ্যাবেলা বেশ লাইটগুলো জ্বেলে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে আপনারা সেটগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ম্যাল রোডে হোলি সেলিব্রেশন হবে, সেই জন্য এই সেটগুলো তৈরি করা হয়েছে। আমরা তো হোলির কিছুটা দিন আগেই গেছিলাম, সেই জন্য এগুলো দেখতে পেয়েছিলাম। যারা হোলির সময় যাবেন, এখানে কিন্তু আলাদাই অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাবে। হোলি কিন্তু এখানে খুব সুন্দরই সেলিব্রেশন হয়। গ্যাংটকের সেই বিখ্যাত রেড পান্ডা, গোটা ম্যালটা সেজে উঠেছে দেখুন। আর এই যে ম্যাল থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে লালবাজারের দিকে, সামনের দিকে। আর এই হচ্ছে গ্যাংটকের সেই লালবাজার মার্কেট। এখানেই কিন্তু প্রচুর শীতের পোশাক অনেক অল্প দামে পাওয়া যায়, মানে কলকাতার থেকে খুবই কম দামে পাওয়া যায়। আর আমরা গেছিলাম 21 তারিখ, মানে 20 তারিখ কলকাতা থেকে বেরিয়েছিলাম, 21 তারিখ রাতের। এটা আমাদের গ্যাংটকের সন্ধ্যাবেলা। খুব মানে প্রচণ্ডই ভিড় ছিল, দেখতে পাচ্ছেন ম্যাল রোডে আর কি। আর সবথেকে বেশি ভিড় ছিল হচ্ছে এই লালবাজার মার্কেটে, মানে মানুষজনের ড্রেস কেনা। আমরা ওইখান থেকে কয়েকটা ড্রেস কিনেছি। কী কী কিনেছি সেটা ভিডিওর ভেতরে আমরা দেখতেই পারবেন। আর পরের দিন আমরা সকাল সকাল গ্যাংটক থেকে রওনা দেবো হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। আর আমি এখান থেকে দুটো এরকম হ্যান্ড গ্লাভস কিনলাম, 150 টাকা বলছিল, 100 টাকার মধ্যেই হয়ে গেছে। তোমরা আসলে একটু বার্গেনিং করে নেবে, মোটামুটি কম দামের মধ্যেই পেয়ে যাবে। তো গ্যাংটক থেকে আমি এই টুপিটা কিনলাম, কেমন লাগছে বলবে। মোটামুটি 150 টাকার মতো দাম নিল, বেশ ভালো লাগলো। মানে টুকটাক বেশ অনেক রকমই শপিং হয়ে যাচ্ছে, ঠিকঠাকই আছে। মানে কলকাতা থেকে অনেকটাই রিজনেবল প্রাইসে গ্যাংটকে এখানে পাওয়া যাচ্ছে। যে গ্যাংটকের সেই বিখ্যাত আই লাভ গ্যাংটক। তো আমরা এখন গ্যাংটকের ম্যাল রোড থেকে বেরিয়ে যাচ্ছে আবার হোটেলের দিকে, কেননা এখন ঘড়িতে প্রায় সময় 8:38 বেজে গেছে। একটু পরেই দিয়ে দেবে হচ্ছে ডিনার, সেই জন্য আর আজকে এখানে কোনো কিছু মানে স্ট্রিট ফুড বা কোনো ক্যাফেটেরিয়ায় গেলাম না। আমরা আবার যখন ফিরবো তখন এখানে কোনো একটা কিছু কভার করব। তাছাড়া আজকে ম্যাল রোডটা বেশ ফাঁকাই আছে দেখছি। তো আমরা গ্যাংটক এমজি মার্গ ঘুরে এখন যাচ্ছি ডিনার করতে। ঘড়িতে সময় বাজছে হচ্ছে 9:13। আর এই রিস্ট ইয়েটা আমি গ্যাংটক থেকে কিনলাম 50 টাকা দিয়ে। সো এই হচ্ছে রাতের ডিনার। ভাত রয়েছে, ডাল, আলু ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, আর আই থিঙ্ক চিকেন আসবে। তো ভাত ডালের কোয়ালিটি একদম পুরো ঘরোয়া খাবার,
সাথে আছে পেঁয়াজ। তো ঘড়িতে সময় বাজছে রাত 10:03 আর গ্যাংটকে এখন টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল আর এখন শুয়ে পড়বার, বেশি রাত করব না, কেননা কালকে সকাল সকাল যাচ্ছে গ্যাংটক থেকে লাচুং। সেই ভিডিও থাকছে এই ভিডিওর সেকেন্ড পার্টে। আর আজকের ভিডিওটা প্রায় অনেকটাই লং হয়ে গেছে, মানে কালকে একদম কলকাতা থেকে পুরো জার্নি প্লাস আজকের সাইট সিইং অল ওভার সব কিছুই কভার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য বেল আইকন বাটন। তাহলে চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা আজকের জন্য।